ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহ। এখানে রূহ যে শব্দটা বলা হয়েছে, রূহ শব্দের অর্থ হলো প্রাণ। এই প্রাণ বলি কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে। এখানে রূহ মানে কুরআনুল কারীম। কুরআনুল কারীম এটা মানবতার প্রাণ, মানুষ জাতির প্রাণ, মানুষের প্রাণ। কোরআনবিহীন মানব জীবন মৃত্যু লাশের মতন মরা। যার অন্তরে কোরআন নেই সেই লোকটা মরা, সে জিন্দা না। যার অন্তরে কোরআন আছে সেই লোকটা জীবিত আছে, তার ভিতরে রূহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে রূহ বলেছেন। কুরআনুল কারীমের অনেকগুলো হক আছে, তার মধ্যে কয়েকটা হকের কথা আমি আপনাদেরকে বলবো। এক একটা হকের কথা যদি বাইঙ্গা বুঝাইতে যাই এক একটা ঘন্টার সময় প্রয়োজন, কিন্তু সময় নাই রে, অল্প সময়ের ভিতরেই শেষ করতে হবে। এখানে আল্লাহ কুরআনুল কারীমকে রূহ বলেছেন। কুরআনুল কারীমের অনেকগুলো হক আছে, তার মধ্যে এক নাম্বার হক কুরআনুল কারীমের ইজ্জত, কুরআনুল কারীমের আজমত, কুরআনুল কারীমের মহাব্বত প্রত্যেকটা মুসলমানদের অন্তরে থাকতে হবে। আমার মালিক যত বড়, আমার মালিকের কুরআনুল কারীম তত বড়। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরটাও তত বড়, যে পড়ে সেও তত বড়, যে পড়ায় সেও তত বড়। এই জন্য প্রত্যেকটা মুসলমানদের জন্য জরুরি মাদ্রাসাগুলোকে দিল থেকে মহব্বত করা।